শেরপুরে ১১ দফা দাবি আদায়ে পুলিশ সদস্যদের কর্মবিরতি অব্যাহত। শেরপুর থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ। শেরপুরে ১১ দফা দাবি আদায়ে পুলিশ সদস্যদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। যদি হয় সংস্কার, পুলিশ হবে জনতার, এই স্লোগানকে ধারণ করে শেরপুরে পুলিশ লাইনে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট শনিবার দুপুর ২টায় পুলিশ লাইনে প্রতিবাদের মিছিল শেষে পুলিশের আন্দোলনরত জেলা পুলিশের সদস্যরা সমাবেশে বলেন, সারা দেশে নিষ্ঠুর ও নৃশংসভাবে নিরীহ পুলিশ হত্যাকাণ্ডের আমরা তীব্র প্রতিবাদ জানাই। একই সঙ্গে পুলিশ বাহিনীর সংস্কারে ১১ দফা দাবি না মানা পর্যন্ত পুলিশের কর্মবিরতি চলবে এবং দাবি মানা না হলে আরও কঠোর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা পুলিশের সমন্বয়ক মোহাম্মদ অলি আহমেদ, সাব্বির রহমান সহ সমন্বয়ক মোহাম্মদ হাইয়ুম, এসআই রঞ্জন বর্মন, এসআই শফিকুল ইসলাম, এএসআই আনোয়ার হোসেন, এএসআই মুজাম্মেল হক প্রমুখ। শেরপুর জেলা পুলিশের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলের প্রতিবাদ সমাবেশে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ১১ দফা মানতে হবে, মানতে হবে, দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত প্রভৃতি স্লোগান দেওয়া হয়। এ সময় পুলিশ ব্যারাকের প্রায় ৩ শতাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। তালিকা করতে হবে। আজকে মিডিয়ার বাইরে যারা আসছে, আমার ভাই মরল কেন, আমার ভাই মরল কেন, আমার ভাই মরল, আমার ভাইয়ের রক্ত যদি হয় সংস্কার, সমন্বয়কের কিছু হলে, সোহেব ভাইয়ের কিছু হলে, সমন্বয়কের কিছু হলে, যন্ত্রের এবং রাষ্ট্রের কর্তাদের এত কি সমস্যা? পুলিশ কি এই জনগণের হোক, এই দেশের রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্রকর্তারা কি এটা চায় না? সেই পর্যন্ত আমরা গায়ে পোশাক পরব না। আমাদের সমন্বয়ক সোহেব ভাই যখন গায়ে পোশাক পরে লাইভে আসবে এবং বলবে, প্রজ্ঞাপন দিয়ে বলবে যে আমাদের দাবিগুলা মেনে নেওয়া হয়েছে।